শান্তিনিকেতনের সোনাঝুরি হাটকে নিজেদের সীমানায় আয়ত্তে আনতে উদ্যোগী নিল বন দপ্তর। মঙ্গলবার ফিতে ফেলে শুরু হলো জায়গার মাপামাপি। মানচিত্র দেখেই পিলার দিয়ে করা হয় জায়গার চিহ্নিতকরণ। এক কথায় সোনাঝুরি হাটকে পিলার দিয়ে ঘিরে ফেলতে চাইছে বন দপ্তর। শান্তিনিকেতনের অন্যতম পর্যটন কেন্দ্র সোনাঝুরি হাট। সারা বছরই পর্যটকদের ভিড় থাকে চোখে পড়ার মতো। প্রায় 20 বছর আগে শান্তিনিকেতনের বন দপ্তরের জায়গায় হাটটি চালু হয় নিছকই কয়েকজন স্থানীয় গ্রামবাসী ও হস্তশিল্পীদের উদ্যোগে। বর্তমানে শুক্র থেকে রবি ছাড়াও প্রতিদিনে হাটে কয়েক হাজারেরও মানুষের আনাগোনা। বিশেষ করে শনি ও রবিবার ভিড় সামলাতে অতিরিক্ত বাহিনী নিয়েও রাত পর্যন্ত টহল দিতে হিমশিম খেতে হয় শান্তিনিকেতন থানার পুলিশ আধিকারিকদের। 4 চাকার গাড়ি, টোটো দৌরাত্ম্য ছাড়াও জঙ্গলে মাটি চুরি, একের পর এক গাছ নষ্ট, বন দপ্তরের জায়গায় অবৈধ নির্মাণ, ব্যাঙে ছাতার মতো গজিয়ে ওঠা হোটেল ও রিসোর্টের প্রাকৃতিক হাটকে সৌন্দর্য ক্রমশ হারিয়ে যাচ্ছে, কৃত্রিম হাটে পরিণত হচ্ছে। এমন অভিযোগে নিয়ে বারংবার সরব হয়েছিলেন পরিবেশবিদরা। এবার জঙ্গল বাঁচাতেই পিলার দিয়ে চিহ্নিতকরণের পরিকল্পনা গ্রহণ করল বন দপ্তর। এখন এটা তো এর আগেও বন দপ্তর এটা মাপ করেছিল, ওনাদের চিহ্নিত করেছে জায়গাটা। ওনারা অবশ্যই করবে, ওনাদের জায়গা ওনাদের চিহ্নিত করবে। এখানে যে আমাদের ব্যবসা করছি, এটা আমরা চাইবো বন দপ্তরকে যেন আমাদের পেটে না লাথি পড়ে, আমরা যেমনভাবে ব্যবসা করছি সেভাবে ব্যবসা করতে পারি, এবং ওনাদের সাথে যা সহযোগিতা করে আমরা অবশ্যই করব। আমাদের হাতের শিল্পীরা সবাই করবে। তারা চাইছে যেটা পিলার দিয়ে পুরোটা ঘিরে দিতে, মানে পুরো 121 কিলোমিটার। এবার ওনার জায়গায় ঘিরুক, আমাদের কোনো এটা নিয়ে আপত্তি নেই। শুধু আমাদের ব্যবসা করার জায়গাটা দিলে আমাদের এটা নিয়ে আমাদের মানে সুবিধা হয়, কারণ আমাদের পেটের ভাত তো এখান থেকেই হয়। মানে এত শিল্পী আছে, তারা কোথায় যাবে? কটা শিল্পী রয়েছে এখানে টোটাল 1600 দোকান আছে। কি কি অসুবিধার মধ্যে পড়তে পারেন এই পিলারগুলো দিলে? এবার কেমন পিলার দেবে, কী দেবে, সেটা তো আমাদের এখনও দেখায়নি এবং আমাদের কি বলেনি। আমরা চেষ্টা করবো যেন আমাদের সুবিধা মতন হয়, সেটা আমরা চাইবো বন দপ্তরের কাছে। আপনার নাম? আমার নাম তন্ময় মিত্র, হাতের দায়িত্বে আছি।